সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটি হলো অনেক বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এ দিনে নফল রোজা, নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। আমরাও আমাদের সময় সুযোগ অনুপাতে চেষ্টা করব নফল ইবাদত বন্দেগী করার জন্য, জিকির আজকার করার জন্য, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা আমল করার জন্য। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজের পর আমরা পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি সূরার শেষ 3টি আয়াত তেলাওয়াত করব। যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকবে। এই দিনে সে যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এভাবে শেষ পর্যন্ত আমরা সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন ইখলাস রেখে আমল করে, এই দিনে অথবা রাতের তার যদি ইন্তেকাল হয়, মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবেন। তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দিন রাত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। অবশ্যই বরকতপূর্ণ এই আমলটি আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 101 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার উপরে এতই খুশি হবেন, আনন্দিত হবেন, তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। আল্লাহ তাআলা এত বেশি রিজিক প্রদান করবেন। মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই নামটি 101 বার আমল করব। আল ওয়াকিলু, আল ওয়াকিলু। আল ওয়াকিলু নামের অর্থ হলো কার্য সম্পাদনকারী। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই নামের আমলের উসিলায় আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। যে ব্যক্তি আল ওয়াকিলু নাম আমল করবে, আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে, অত্যাচারীর অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা সকল ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি আল ওয়াকিলু নাম সর্বদাই আমল করবে, আল্লাহ তাআলা তাকে ভয় ভীতি থেকে নিরাপদ রাখবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রয়োজনসমূহ হাজতসমূহকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তার কাজের মধ্যে সফলতা দান করবেন। তাই আল ওয়াকিলু নামটি 101 বার আমল করব, রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব গুনাহ মাফের উদ্দেশ্যে, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ছোট্ট একটি ইস্তিগফার 3 বার আমল করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজের পর বরকতপূর্ণ এই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা খুবই আনন্দিত হবেন, খুবই খুশি হবেন, তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। তাই বরকতপূর্ণ এই আমলটি করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে নিয়মিতভাবে এই দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন, তার দারিদ্রতাকে দূর করে দিবেন, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। বরকতপূর্ণ দুরুদের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 1/3 অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন। বিশ্ববাসী যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই আমরা শেষ রাত্রে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব।